আপনারা যদি সিমলা টু মানালি ঘুরতে যেতে চান, আর তাও যদি সেটা হয় খুবই কম খরচে, তাহলে এই ব্লগটা শুধুমাত্র আপনাদের জন্য। তার বেশি ভাট না বকে ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমরা কিছুদিন আগে চলে গেছিলাম সিমলা কুলু মানালি। তো তোমরাও যদি সিমলা কুলু মানালি যেতে চাও, তাহলে তাদের জন্য সঠিক সময় এখনই। তো আমরা ফার্স্ট চণ্ডীগড় স্টেশনে নেমেছিলাম। চণ্ডীগড় স্টেশন থেকে নেমে আমরা গেছিলাম সিমলার উদ্দেশ্যে। কিন্তু তোমরা যদি তোমাদের ভ্রমণটাকে আরও রোমাঞ্চকর করতে চাও, তাহলে তোমার চণ্ডীগড় স্টেশন না নেমে সোজা চলে যাবে কালকা স্টেশন। কালকা স্টেশন থেকে টয় ট্রেন করে তোমরা চলে আসবে আবার তোমাদের হোটেলের উদ্দেশ্যে। তো টয় ট্রেন চড়ে নিও, তাহলে তোমাদের ভ্রমণটা আরও রোমাঞ্চকর হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা হোটেলে এসে কটা ছবি তোলার পরে এটা হচ্ছে আমার হোটেলের ভিউ। হোটেলের বাইরে থেকে, মানে হোটেল থেকে তার বাইরের ভিউটা। সকালে ব্রেকফাস্টের জন্য আমরা খেয়ে নিয়েছিলাম একটু ম্যাগি, আর ম্যাগি খেয়ে আমরা চলে গেছিলাম মল রোডে। মল রোড থেকে কালীবাড়ি টেম্পল, অ্যান্ড সেখান থেকে হনুমান টেম্পল দেখার পরে আমরা চলেছিলাম ক্রিস চার্চে। ক্রিস চার্চ থেকে সোজা আমরা হোটেলে ফিরে নেক্সট দিন চলে গেছিলাম গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি যারা আমরা গেছিলাম, আমাদের সাথে আরও অনেক ছিল। সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া হলো শাল ফ্যাক্টরি। তারপর নেক্সট ডে কুফরিতে গিয়ে এখানে একটুখানি নাচানাচি করে আসামিয়া ড্রেস পরে এখানে জিপ লাইন আমরা চড়ে নিয়েছিলাম। অ্যান্ড এখানে জিপ লাইন চড়েছিলাম ঠিকই, বাট আমি সবাইকে বলবো যে কুফরি অ্যান্ড ফাগু না যাওয়াটাই বেটার, কারণ ওখানে বেকার টাকা খরচা, কোনো কিচ্ছু ভিউজ নেই। হ্যাঁ, যারা অ্যাপেলের সিজনে যাবেন তারা অ্যাপেল দেখতে পাবেন। তারপর নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে। ওখান থেকে আমরা হিড়িম্বা দেবী মন্দির, বশিষ্ঠ টেম্পল, অ্যান্ড তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিশুর উদ্দেশ্যে। এটা হচ্ছে অটল টানেল। অটল টানেলের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো। আর এটা হচ্ছে চন্দ্রা ব্রিজ, যে ব্রিজে আমাদের ট্যাঙ্গো চার্লি মুভির শুটিংটা হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের শিশু। এখানে এসে আমরা কিছু শুটিং করে নিয়েছিলাম, কিছু পিকচার্স তুলে নিয়েছিলাম, মানে ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপস। অ্যান্ড দেখতে খুব দারুণ ছিল শিশুতে আমরা প্রচুর বরফ পেয়েছিলাম। বাট সোলাং ভ্যালিতে যখন আমরা পৌঁছেছিলাম, সোলাং ভ্যালিতে সেরকম আমরা বরফ পাইনি, একমাত্র টপেই বরফটা ছিল। আর এখানে নানা রকমের রাইডস হচ্ছিল। সন্ধ্যাবেলা আমরা মল রোডে এসে কিছু শপিং করে, কিছু ছোটোখাটো খাওয়া দাওয়া করার পর নেক্সট দিন আমরা হোটেলে পৌঁছে গেলাম। এবং হোটেলে সেদিনের রাতটা কাটিয়ে আমরা নেক্সট দিন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার পথে আমরা রাস্তায় দেখে নিয়েছিলাম মণিকরণ, মানে গুরুদুয়ার। তার এই টোটাল ট্যুরটা অ্যারেঞ্জ করেছিল সম্পর্ক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এই দাদার অ্যাড্রেস হচ্ছে আমাদের কাঞ্চরাপাড়া মিলননগর। এই টোটাল তার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমার এই স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারাও যদি কোথাও ঘুরতে যেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন অনুপম দার সাথে, মানে যার এই অফিসটা আছে সম্পর্ক ট্যুর অ্যান্ড ট্রাভেল। খুবই রিজনেবল প্রাইসে ইনি টোটাল প্রোগ্রামগুলো করে থাকে। আপনারা গিয়ে দেখুন, আশা করা যায় ভালো লাগবে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, কাউকে বলবেন না কিন্তু, আমরা যে এই সিমলা কুলু মানালি ট্যুরটা করেছিলাম না, টোটাল ট্যুরটা ছিল আমাদের 9 দিনের, হাওড়া টু হাওড়া। অ্যান্ড হোটেলের 4 বেলার খাওয়া দাওয়া সমেত আমাদের বাজেটটা কত ছিল শুনবেন একটু? মাত্র 10,500 টাকা। তো আমার মনে হয় না 10,500 টাকায় এরকম একটা সুন্দর ট্যুর আপনাদেরকেও করাতে পারবে। তো উনি শুধু সিমলা কুলু মানালি নয়, সব রকমের ট্যুর করে থাকেন। তো যদি আপনারা কেউ যেতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে অনুপম দার সাথে।